তো অবশ্যই আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলে কাজ করব। আমরা মহানগরীকে নিরাপদ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার তিনি বাংলাদেশে তিনার অনুশাসনে একটি পদক্ষেপ তিনি বারবারই নিয়েছেন এবং বলার চেষ্টা করেছেন, করার চেষ্টা করেছেন, করতে বলেছেন। সেটা যে জনগণের সাথে কথা দিয়ে কাজ করা যাবে না, এরকম কোনো কথা দেওয়া যাবে না। আমরা চাই জনসম্পৃক্ত থেকে জনগণের মাইন্ড বুঝে জনগণ কি চায়, জনগণের সুবিধা অনুযায়ী এই নাগরিক চাহিদা তাদের সম্মত রেখে তাদের নিরাপত্তা দিয়ে তাদেরকে আমরা যেইভাবে তিনারা চাই, আমাদের ট্রাফিক ব্যবস্থা, আমাদের এই যে বিভিন্ন জায়গাতে যেটা ফুটপাত দখল করে রয়েছে, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমার সার্বিক সহযোগিতা সবসময় আরএমপির জন্য থাকবে। সিটি কর্পোরেশন এবং আরএমপি যৌথভাবে একটি সমন্বয় সাধিত ছাড়া এই নগরকে উন্নয়ন কিংবা নিরাপত্তা দেওয়া কোনোটাই সম্ভব না। তো অবশ্যই আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলে কাজ করব এবং আমরা একজন আরেকজনের সাথে সংযুক্ত রেখে রাজশাহী নগরবাসীকে তাদের নাগরিক সুবিধা সুনিশ্চিত করব। আমরা জানেন যে আমরা রাজশাহী মেট্রোপলিটন এলাকায় বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যাতে নাগরিকবৃন্দ এবং অস্বস্তি ছাড়াই, সবসময় অস্বস্তি ছাড়াই যাতে তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, বসবাস করতে পারেন, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার জন্য আমি মনে করি যে এই সিসি ক্যামেরাগুলো বিশেষ করে এই প্রিভেন্টিভ পুলিশিংয়ের ক্ষেত্রে, ডিটেকটিভের ক্ষেত্রে, ডিটেকশনের ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা মহানগরীকে নিরাপদ করতে চাই এবং এই ক্যামেরাগুলোর মাধ্যমে আমরা বিশেষ করে যে সমস্ত জায়গাতে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেইগুলোকে আমরা ভালোভাবে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিরাট সুযোগ তৈরি হয়েছে আমাদের এই কোঅপারেশনের জন্য। আমি সবসময় বলি যে সিটি কর্পোরেশন আরএমপি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ নাগরিকরা ভালো থাকলে তখনই কিন্তু প্রশাসক মধ্যে ভালো থাকবেন। এটাই নাগরিকের প্রত্যাশাতে আমাদের প্রতি প্রত্যাশা যে আমরাও যাতে নাগরিকের সেই প্রত্যাশাটা পূরণ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাকে একদম এগিয়ে গেছে এই সিসি ক্যামেরাগুলোর মাধ্যমে আমরা আরও ভালোভাবে মনিটর করতে পারবো। বিশেষ করে রাস্তা স্ট্রিট যে অফেন্স বা স্ট্রিট অফেন্সের ক্ষেত্রে যে সমস্যাগুলো, এগুলো আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদেরকে এসে এই সুযোগ দেওয়ার জন্য, আমাকে আসার জন্য এবং আমাদেরকে সর্বাধিক সহযোগিতা করার জন্য, এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত থাকবে। এবং সিটি কর্পোরেশনের সহায়তায় আমরা ইনশাল্লাহ এই রাজশাহী মহানগরীকে যানজট মুক্ত করা সহ অন্যান্য পদক্ষেপগুলো আমরা ভবিষ্যতে আরও একত্রে নিতে পারবো এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে, মাননীয় প্রশাসক মহোদয়ের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।